আমি সৌরভ। আপনারা দেখছেন প্রকৃতির সৌন্দর্য। আজ আপনাদেরকে দেখাচ্ছি আমার এবছরের পদ্ম বাগান। এই কিছুদিন আগে আরও কিছুকে পটিং করেছি, তো এই মুহূর্তে আমার বাগান যে পরিপাটি হয়ে আছে, যেই দুটো গামলা, এই মুহূর্তে পাতা যেমন বড় সাইজ হয়েছে, সেই রকম বড় বড় কুঁড়ি এবং প্রচুর পরিমাণে কুঁড়ি এই যে এসছে, মানে মন ভরে যায়। পদ্ম চাষ করলে যে পদ্ম যখন প্রথম কুঁড়ি আসে, সেটা যে চাষ করে, যে শখে বাগানে করে, তো তার মন ভরে যায়। তো ধীরে ধীরে একটার পর একটা যখন হতেই থাকে, তো সকলের মন তো এমনিই ভালো হয়ে যাওয়ার মতো। এই যে এইখানে একটা ফুল হয়েছিল, ফুলটা কিছুদিন আগে ঝরে গেছে। এই ফুলটা এই ঝরে যাওয়ার মতো, আজকেই হয়তো ঝরে যাবে। এখন অজস্র কুঁড়ি আছে এই মুহূর্তে। যেমন কুঁড়ি প্রচুর পরিমাণে, তেমন পাতার সাইজ। এই যে ভ্যারাইটিটা আমি এবছর প্রথম কেরালা থেকে নিয়ে এসেছি, একেবারে নতুন। এইটা এখন সকলের কাছে এই আইডির পদ্মটা নেই, খুব অল্প সংখ্যক মানুষের কাছে পশ্চিমবঙ্গে আছে। আমি কেরালা থেকে এই কিছুদিন আগেই আনিয়েছি। একটু দামটা বেশি, সে যাই হোক, দামটা বলছি না। কিন্তু এই যে দাম নিলে কি হবে, এত দূর থেকে যখন ডিটিডিসির এয়ারতে করে আসে, তো খরচটাও অনেকটা পড়ে যায়। হলেও ফুল এত সুন্দর রং এবং এত সুন্দর বড় সাইজের ফুল হয়, পাতাটাও এতটা বড় যে দেখলে মন ভরে যায়। তো আপনারা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি পাতার সাইজ কেমন এবং কত সুন্দর সুন্দর কুঁড়ি এসছে, কত কুঁড়ি এসছে, গামলা ভরিয়ে দিয়েছে। আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু খুব সহজেই, কোনো সেরকম পরিচর্যা করিনি, সাধারণ গোবর মাটি লেয়ার সিস্টেমেই করেছি। 2% গোবর, 5% মাটি, 3% জলেই কিন্তু করা। এইটা আমার পিঙ্ক ক্লাউড প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, তারপরে ডরমেন্সিতে গেছে ভেবে রিপোর্ট করবো ভাবছিলাম, আবার কুঁড়ি চলে এসছে। আরে রিপোর্ট সেই জন্য আর করতে পারছি না, ফুল থাকা অবস্থায় কী করে করব, হোক যেমন হয় হোক। এইটা আলটিমেট 1000 পেটাল ছিল, ডরমেন্সিতে গেছে রিপোর্ট করতে হবে। তো এই যে এখন বাগান যেটা মুগ্ধ করে রেখেছে সেটাই দেখাই। এইটার আইডি নাম হচ্ছে পিচ লেডি। দুর্দান্ত। এই যে যেখানেই দেখবো কুঁড়ি, কুঁড়ির শেষ নেই, যেদিকেই দেখবো কুঁড়ি আর কুঁড়ি, চারিদিকে শুধু কুঁড়ি ভরে গেছে। পাতার সাইজ তো একেবারে বলাই বাহুল্য, কত বড় বড়। এই যে ধীরে ধীরে আরও বড় বড় সাইজের পাতা আসছে, এক হাত করে পাতা হয়ে গেছে, আরও বড় বড় পাতা আসছে। আমি ভেবেছিলাম আখিলা নেব, আখিলার পাতা বড় বড় হয়। যাই হোক, আখিলাটা নেওয়া হয়নি এবছর। আখিলাটা আমার শখের, ওটা নিতে হবে। ওটা স্ট্যান্ডিং লিফ বড় বড় হয় আরও। যাই হোক, এটা নিয়েছি, মন কিন্তু ভরে গেছে। এই যে পদ্ম পাতায় জল জমেছে, টলমল করছে পদ্ম পাতায় জল, এও একটা অসাধারণ দৃশ্য। আপনারাও যারা শখে পদ্ম করতে চান, পদ্ম করুন। এই যে আমার একটা রেডি পট দেখুন, একেবারে ছোট, 5 লিটারের জলের হয়তো হবে এইটা। দুটো কুঁড়ি, একবারে রেডি পট দেখুন, ছোট্ট অবস্থায়, ছোট ছোট পাতা, দুটো কুঁড়ি। আর এইগুলো এই নতুন বসিয়েছি। আর এইটা আবার পিচ লেডিকেই আমি একটা নতুন ছোটো জায়গায় বসিয়েছি। এই যে একটা 1 লিটারের জায়গায় একটা ছোট বসিয়েছি, নতুন বসিয়েছি। এগুলোও কিছুদিনের মধ্যে পাতা ভরে ফুল চলে আসবে। এটাও কিছুদিন আগেই কিন্তু আমি বসিয়েছিলাম, হয়তো 20 দিন আগে, তাতেই এত সুন্দর ফলাফল। ওপাশে আমি ইয়েলো পিওনি দেখাচ্ছি, কিছুদিন আগেই বসিয়েছি। এই যে এটাও 15 দিন 20 দিন আগে হবে। এখন পরিমাণে ছোটো ফুল এসছে, গাছের গ্রোথ ঠিক হয়নি, ধীরে ধীরে হয়ে যাবে। পাতা সবে ছাড়া শুরু করেছে, তার মধ্যেই কিন্তু ফুল চলে এসছে। মানে ফুল দেওয়ার দিকে খুব সুন্দর, তাড়াতাড়ি করে চলে আসে এরা, মানে ফুলে মন ভরিয়ে দেবে। দেরি করবে তা না, কিছু কিছু আইডিয়া আছে হার্ড ভ্যারাইটি, তবে এগুলো কিন্তু মন ভরানোর মতো। হার্ডের প্রয়োজন নেই, ফুলের সাইজ পরিমাণে বড় হয়, তবে অসুবিধে কিছু নেই, দেখতে সুন্দর। আর এইটা তো এবছর নতুন নিয়েছি, আপনাদেরকে বললাম যে মন ভরে গেছে। পাতার সাইজগুলো শুধু, আমি তো পাতার সাইজ দেখেই আমার মন ভরে গেছে, আমি মুগ্ধ। আপনারাও
এই আইডিটা করতে পারেন। এবছর নতুন এসছে পশ্চিমবঙ্গের মধ্যে, হাতে গোনা কয়েকজনের কাছেই আছে এই পিচ লেডি আইডিটা। ফুলটা প্রথমে পাপড়িটা সাদার উপর হালকা পিঙ্ক থাকে, তারপরে ভিতরের ছোটো পাপড়িগুলো পুরো পিঙ্ক কালার। এবারে ঝরে যাওয়ার সময় এসছে বলে রং ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু অসাধারণ একটা রং। আপনারাও আপনাদের বাগানে করুন, সুন্দর, আপনাদের মন ভরিয়ে দেবে। আমি তো পাতার নিচে কুঁড়িগুলোকে দেখাতে পাচ্ছি না, অনেক কুঁড়ি আছে, নাড়া পেলে কুঁড়ি নষ্ট হয়ে যায়। পদ্মের ছোটো কুঁড়িতে হাত লাগলে বা নাড়া পেলে নষ্ট হয়ে যায়। এগুলো বড় হয়ে গেছে, একটু নাড়া পেলেও ক্ষতি নেই, তাই আমি উপরেরগুলোই দেখাচ্ছি। ধীরে ধীরে যে পাতাগুলো আসছে সত্যি বড় বড়, দেখুন কীরকম। আমি তো পদ্মার থেকে পদ্মার পাতাতে আরও বেশি মুগ্ধ হয়ে যাচ্ছি। তার সাথে যখন এই পাতার সাথে যখন পদ্মগুলো মাথা তুলে আছে, তা কার না ভালো লাগে। দেখুন একেবারে সহজ পদ্ধতিতে করেছি, আপনারাও এই পদ্ধতিতে করতে পারেন। আমি কিন্তু কোনো রকম খাবার ব্যবহার করিনি, তাতেই এত সুন্দর। দেখা যাক কিছুদিন পর আমি দেখব এর গ্রোথ কেমন থাকে। প্রয়োজন পড়লে আমি খাবার দেব, না হলে যেমন হচ্ছে হোক। অযথা খাবার দিয়ে দেখতে চাই না বিনা খাবারে কেমন গাছের গ্রোথ থাকে, কিভাবে ফুলে ফুলে ভরায়। দেখা যাক। এটা তো এখন সকলের কাছেই নতুন, সকলের কাছেই এই আইডিটা পর্যবেক্ষণে আছে। পশ্চিমবাংলার বুকে এখন পর্যবেক্ষণে আছে সকলের কাছেই, এটা নতুন। কিন্তু যে পরিমাণে ফুল দিচ্ছে, খুব তাড়াতাড়ি এই আইডিটা একটা সময় পর সকলের বাগানে অবশ্যই পৌঁছে যাবে। সকলেই এই আইডিটা নিতে চাইবে, কারণ এত দ্রুত ফুল আসে এবং এত বড় বড় সাইজের ফুল, এত বড় সাইজের পাতা, যে কারো আগে চোখে লেগে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে পদ্ম গাছ লাগানো নিয়ে এবং পদ্ম গাছের বিভিন্ন রকম পরিচর্যা নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি কমেন্টে উত্তর দেব, অথবা ভিডিওতে আবার বলবো কি করতে হবে, সেই সম্পর্কে একটা নতুন ভিডিও করব। ঠিক আছে, আজকের মতন টাটা। সন্ধে হয়ে এসছে, তাই গুড ইভিনিং বলেই ভিডিওটা শেষ করছি। এই যে আজকে তো ওয়েদারটা খারাপ, বুঝতেই পারছেন, টিপ টিপ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সারাদিন বৃষ্টি পড়ছে, পুরো মেঘ অন্ধকারাচ্ছন্ন। বৃষ্টির মধ্যেই আমি ছাদে কিন্তু ভিডিও করতে এসেছি। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। গুড ইভিনিং, টাটা।